পুরনো ইতিহাসের পাতায় যদি ধুলো পড়ে থাকে তো ভাই সাহেব সেই ইতিহাসের বই ছিঁড়ে ফেলো, কারণ ভারত নতুন ইতিহাস লিখে ফেলেছে। হ্যাঁ, ইতিহাস বলছিল যে আজ পর্যন্ত কোনো দেশ কোনো টিম টি-20 ওয়ার্ল্ড কাপ ব্যাক টু ব্যাক জিততে পারেনি, কিন্তু ভারত বলেছে मैं हूं ना। 2024 বার্বাডোস, 2026 ভারতের মাটিতে ভারত রিপিট টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, রিপিট জিতেছে, হিস্ট্রি রিপিট করেছে, হিস্ট্রি ডিফিট করেছে। একবার জোরদার তালিয়া হোক আর ভারতীয় টিমের জন্য, জোরদার তালিয়া হোক। সবাই বলছিল যে টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত আজ পর্যন্ত কোনোদিনও একটাও ম্যাচ জিততে পারেনি, কিন্তু এটা হলো সূর্যা কুমার যাদবের গ্যাং, একটা গ্যাংস্টার বলতে পারো এটা। আর এই গ্যাংস্টারদের মুখে পড়লে অনেক ইতিহাস নতুন করে লিখতে হবে তোমার, অনেক ব্যাক টু ব্যাক ইতিহাস না, তোমায় নতুন করে লিখতে হবে। এই টিমটাই এমন। আজ পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে কখনো কোনো টিম সেমিফাইনালে ফাইনালে 250-এর উপরে স্কোর করেনি, কিন্তু ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 250-এর উপরে স্কোর করেছে। আবার আজকে ফাইনালের মতন এত বড় মঞ্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও 250-এর উপরে স্কোর করেছে। ভারত আজকেও 255 রান করেছে নিউজিল্যান্ডের মতন টিমের কাছে। আর সেই নিউজিল্যান্ড যে একতরফা সেমিফাইনালে একতরফা সাউথ আফ্রিকার মতন টিমকে হারিয়ে দিয়েছিল, একতরফা, কিন্তু সেই নিউজিল্যান্ড আজকে এক প্রকার ভারতের কাছে ভিজে বেড়াল হয়ে গেছে, ভিজে বেড়াল। একবার জোরদার তালিয়া হোক আর ভারতের প্রত্যেকটা প্লেয়ারের জন্য, জোরদার তালিয়া হোক। মানে ফুল এফার্ট লাগিয়েছে, ফুল এফার্ট। মানে একটা সময় যাচ্ছিল যে অনিশ্চিত হয়ে গেছিল যে ভারত আদৌ সেমিফাইনালে পা দিতে পারবে কিনা, কিন্তু আশ্চর্যকর বিষয় যে সেই ভারত একতরফা ভাবে ফাইনাল ম্যাচ জিতে নিল, একতরফা ভাবে। এটাই হলো ভারতীয় ক্রিকেটের শক্তি, এটাই হলো ভারতীয় ক্রিকেটের পাওয়ার। আর একবার জোরদার স্যালুট মারা দরকার ইয়ার সঞ্জু স্যামসনকে, কি লেভেলের ইনিংস ইয়ার, মানে জবরদস্ত ইয়ার, কোনো কথা হবে না। যে সঞ্জু স্যামসনকে শুধুমাত্র চেয়ারে বসিয়ে রাখা হচ্ছিল, যে সঞ্জু স্যামসনকে কেউ পাত্তা দিত না, আন্ডার এস্টিমেট করে যেত, যে সঞ্জু স্যামসনের বিরুদ্ধে মানে মানে কি বলবো, মানে সিরিয়াসলি ইয়ার আমার গলা কাঁপছে আজকে, এতটা খুশি আমি, মানে তোমায় আমি বলে বোঝাতে পারবো না। যে সঞ্জু স্যামসনের নামে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব বলেছিল যে সঞ্জু স্যামসনকে আমরা কার জায়গায় খেলাবো, অভিষেক শর্মার জায়গায়, তিলক বর্মার জায়গায়, কার জায়গায় খেলাবো, কিন্তু সেই সঞ্জু স্যামসন আজ ভারত যদি ফাইনাল ম্যাচ জিতে থাকে তো সেটা ওয়ান অ্যান্ড অনলি সঞ্জু স্যামসনের জন্য। শুধু ফাইনাল নয়, ভারত সেমিফাইনালেও যদি উঠে থাকে সেটা ওয়ান অ্যান্ড অনলি সঞ্জু স্যামসনের জন্য। व्हाट आ इनिंग्स यार, जोरदार तालियां हो यार संजू सैमसনের জন্য, जोरदार तालियां हो, सैल्यूट मारो। संजू सैमसन কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 97, সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 89, আবার ফাইনালে নিউজিল্যান্ডের মতন মানে কড়া পাকে টিমের বিরুদ্ধেও 89। হ্যাঁ, সঞ্জু স্যামসন এই ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি মারেনি ঠিকই, কিন্তু এই ইনিংসগুলো, এই তিনটে ইনিংস, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের এই তিনটে ইনিংস সঞ্জু স্যামসন হয়তো সেঞ্চুরির থেকেও অনেক বড় মাপের ইনিংস বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেঞ্চুরির কোনো দরকার নেই। সঞ্জু স্যামসন ভারতীয় টিমের জন্য যেটা করে দিয়েছে এর চেয়ে বড় আর কোনো কথাই হতে পারে না, কোনো কথা হতে পারে না। আর ভারত এই টি-20 ওয়ার্ল্ড কাপে একের পর এক রেকর্ড ভেঙেছে, একের পর এক রেকর্ড ভেঙেছে। মানে ভারতীয় ক্রিকেট, ভারতীয় টি-20 টিমটাই এমন যে রেকর্ডের পর রেকর্ড ভেঙে দিচ্ছে। ভারত আজকেও নিউজিল্যান্ডের মতন টিমের কাছে, মানে যার কাছে এক্সপেক্টই করা যায় না, যে পাওয়ার প্লেতে 92 রানস পাওয়ার প্লেতে, মানে 36 বলে, পাওয়ার প্লের 36টা বলে 92 রান করেছে আজকে ভারতীয় টিম। একবার জোরদার তালিয়া হোক यार, তালিয়ার রুকনি নেই চাইয়ে ভাই, জোরদার তালিয়া হোক। আর আরেকটা কথা, অভিষেক শর্মা, হ্যাঁ সেই অভিষেক শর্মা যাকে নিয়ে অনেক গুঞ্জন চলছিল, যাকে নিয়ে পাকিস্তানের বিভিন্ন রকমের ক্রিকেট বিশেষজ্ঞরা তারা বলছিল অভিষেক শর্মা হলো একজন স্লগার ব্যাটসম্যান, সে চলবেই না। বিশেষ করে মোহাম্মদ আমির বলেছিল যে অভিষেক শর্মা কোনো প্রপার ব্যাটসম্যান নয়, কিন্তু অভিষেক শর্মা যে বড় ম্যাচের প্লেয়ার সেটা আজকে প্রমাণ করে দিয়েছে। অভিষেক শর্মা আজকে 21 বলে 52 রানের ইনিংস, ওয়ে হয়ে সেটাও আবার ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে। মানে অভিষেক শর্মা এই টুর্নামেন্টে বিশেষ কিছু করতে পারেনি, এটা ঠিক কথা, কিন্তু অভিষেক শর্মা যখন ফর্মে এসেছে, কি বেহতরিন টাইমে এসেছে ইয়ার। ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের মতন পজিশনে অভিষেক শর্মা ফার্স্টে 7 সেঞ্চুরি মেরেছে। আজকে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশন নিজের 100% দিয়েছে। আর হ্যাঁ, শেষে 20 নম্বর ওভারটাতে যেভাবে চার্জ করেছে আমাদের শিবম দুবে, লাজবাব ইয়ার, লাজবাব, কোনো কথা হবে না বস। শিবম দুবে 8 বলে 26 রানের ইনিংসটা স্মরণীয় ইনিংস হয়ে থাকবে, স্মরণীয় ইনিংস। আজকে ভারতীয় প্রত্যেকটা ব্যাটসম্যানের কাছে নিউজিল্যান্ডের বোলারেরা রীতিমতো বল করতে ভয় পাচ্ছিল বল করতে, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল। তারা ব্যাক টু ব্যাক ওয়াইড করছে,
মানে একবার ইয়ার কোনো কথা হবে না, ইয়ার কোনো কথা হবে না। তো সকলের প্রত্যেকটা প্লেয়ারের জন্য স্যালুট, বিশেষ করে আমাদের বাপু অক্ষর প্যাটেল, ইয়ার কামাল কামাল করে দিয়েছো অক্ষর প্যাটেল। আমাদের বাপু অক্ষর প্যাটেল, আমাদের আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, শিবম দুবে, জসপ্রীত বুমরা, প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, অন্তর থেকে ভালোবাসা রইলো। যে সত্যি আর কিছু বলতে চাইছি না ইয়ার, আজকে শান্তি করে একটু রাত্রিবেলায় ঘুমাবো, নালে যদি পরে ভিডিও করবো ইয়ার। সিরিয়াসলি আমার এত আনন্দ হচ্ছে যে আমি কি বলবো বুঝতেই পারছি না। তোমাদের যা মতামত আছে কমেন্ট বক্সে আজকে ঢেলে দিয়ে যেও, অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে দিয়ে যেও, কারণ আজকে ভারত এটা শুধু ম্যাচ জেতেনি, ভারতকে যারা আন্ডার এস্টিমেট করেছিল, যারা মনে করেছিল যে ভারত এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, তাদের মুখে ভারত আজকে ঝামা ঘষে দিয়েছে। আর ভারত প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু দেশের মাটিতে নয়, আমরা 2024 সালে বার্বাডোস থেকে ওয়ার্ল্ড কাপ জিতেছি, আর 2026 সালে দেশের মাটি থেকে ওয়ার্ল্ড কাপ জিতলাম। এটা থেকে এটাই প্রমাণ হয় যে ভারত শুধু ঘরের মাঠে শের নয়, ভারত বিদেশের মাটিতেও শের কা বাচ্চা। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। আজকে এর চেয়ে বেশি কিছু আমার আর বলার নেই। তোমাদের মতামত ফটাফট কমেন্ট বক্সে শেয়ার করো। ওকে, চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।